নমস্কার, আমি শুভ্রাংশু চলে এসেছি হাওয়া কেমন খোঁজ নিতে। আজকে আমরা হাওয়া কেমন জানতে এসেছি হাওড়ায়। আমি যেখানটা আছি এটা হচ্ছে হাওড়ার শরৎ সদন। হাওড়ার শরৎ সদন এটা 1991 সালে তৈরি হয়েছিল। তারপর এই অঞ্চলে হাওড়ার সব থেকে সমস্ত অনুষ্ঠান এখানে হয়। সব মানুষ যদি বলে হাওড়া কোথায় আছি, ঠিকানা বলতে শরৎ সদন। সেই ঠিকানা শরৎ সদনে আমরা উপস্থিত হয়েছি। শরৎ সদনে আমরা যেখানে যাচ্ছি এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ বসে আছে, তেমনি আমরা দেখতে পাচ্ছি এক জায়গায় কিছু মহিলা বসে আছেন, বয়স্ক মহিলা। আমরা তাদের সঙ্গে কথা বলবো সেই সব কথা নিয়ে, যে কথাগুলো আমাদের মনে বারবার আসছে, আমাদেরকে টানা পড়ে হচ্ছে জীবন নিয়ে, কারণ আমাদের পড়শি দেশে প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে, সেই নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা যাদের সঙ্গে এসেছি এখানে যারা আছেন অনেকেই বয়স্ক। আমরা তো প্রতিদিন এখানে আসেন? হ্যাঁ, প্রতিদিনই আসি, সকালবেলা এসে খানিকক্ষণ থাকি, তারপর এবার তো ঠান্ডাই পড়লো না। না, ঠান্ডা তো চলেই গেল এখনো। গঙ্গা পাড়ের বাসিন্দা হয়ে ঠান্ডা পাচ্ছেন না? না, আমাদের এখন ঠান্ডা তো একদম চলেই যাচ্ছে। এরপরে কি হবে জানি না। ঠান্ডাটাও তো দরকার আছে, শরীর স্বাস্থ্য মানুষের ভালো করতে গেলে ঠান্ডাও দরকার আছে। ঠান্ডা নেই গঙ্গা পাড়ে, ওদিকে পদ্মা পাড়ে বিশাল গরম। পদ্মা পাড় তো ভয়ঙ্কর অবস্থা। সে তো দেখতেই পাচ্ছি যে ওই নিয়ে আমাদের যে কি হবে শেষ পর্যন্ত জানি না। যে ওর যে অত্যাচার ওদের আমাদের হিন্দুদের ওপর করছে, ওই অত্যাচারের আমরা ভাবতে পারিনি। হ্যাঁ, বাংলাদেশ যখন হলো তখন তো আমাদের হিন্দুরা তার উপরে অনেক ইয়ে করেছে যে আজ বাংলাদেশ আজকে হলো, কিন্তু আজ আমাদের উপরে কত অত্যাচার হচ্ছে। এই অত্যাচার কিন্তু যতই মনে হয় আমাদের সহ্য করা উচিত না। এটা আমাদের প্রতিবাদ করা উচিত, সবাই মিলে যাতে আমরা প্রতিবাদ করি। ওদের তো যেখানে হচ্ছে ওখানে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। সেই বলছি যে বাংলাদেশ আজ হলো কাদের সাহায্যে? কারা? হিন্দুরাই তো বাংলাদেশে সমস্ত প্রতিবাদ করেছিল। আর আজ আপনার জন্মস্থান ওখানে? হ্যাঁ, আমাদের জন্মস্থান ওখানে, কিন্তু আমরা চাই যে বাংলাদেশ যেন শান্তিতে থাকে। আমরা শান্তি চাই। আমার জন্মস্থান হচ্ছে ময়মনসিংহ জেলার নেত্রকোনা গৌরীপুরের বাসিন্দা আমি। ফরিদপুরেও আমার বাড়ি আছে, এখনো আছে, যার নাম দত্ত ভবন। সেই নেত্রকোনায় তো কদিন আগে ঝামেলা হলো। হ্যাঁ, ঝামেলা কোথায় না হচ্ছে, বাংলাদেশের সর্বত্র ঝামেলা হচ্ছে, কিন্তু আমরা তো চাই না। কিন্তু আমরা চাই ওরাও শান্তিতে থাকুক, আমরাও শান্তিতে থাকি। ওরা যেমন জুতোর মালা পরিয়ে মুক্তিযোদ্ধাকে অপমান করলো, কিন্তু আমাদের ধর্মে সেটা হয়ই না। আমরা যদি কাউকে চাই মালা পরাবো, কিন্তু আমাদের বিবেক বলবে আমরা পরাবো না। আমরা কাটাকাটিতে যেতে চাই না। আমরা যদি ইচ্ছা করি আমাদের পরিবার নিয়ে আমরা ওদের দেশেও ঢুকে পড়তে পারি। আমাদের যদি কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গ থেকে ওদের দেশে আমরা যাই, তাহলে ওরা কিন্তু আমাদের থেকে রেহাই পাবে না। কিন্তু আমরা মারামারি কাটাকাটিতে একদম যেতে চাই না। বলছেন উনি তো বলছেন রেহাই পাবে না, কলকাতা থেকে গেলে কেউ রেহাই পাবে না, কিন্তু শান্তি চাই বলে করছি না, তাই নাকি? হ্যাঁ, শান্তি চাই, আমরা সবসময় শান্তি চাই, আমরা এরকম চাই না। কি বলছেন? মালা যে পড়ালো, এটা তো খুবই অপমানজনক জিনিস না একটা বয়স্ক মানুষকে। আর যদি আমাদের পরে ভালো লাগবে সেটা দেখতে, সেটা তো খুব বাজে জিনিস না? হ্যাঁ, এগুলো খুব। উনি তো মুক্তিযুদ্ধ করেছিলেন, মুক্তিযুদ্ধের সময় তো আপনারা ছিলেন, তখন তো আমাদের বয়স অনেক কম ছিল, কিন্তু আমরা দেখেছেন সব দেখেছি। হ্যাঁ, কিন্তু এইভাবে অত্যাচার কেন? সে কি করেছে? সে একটা কোনো কিছু বলতে পারবে না, কিছু করতে পারবে না, যার জন্য তোমাকে আমি জুতোর মালা। হ্যাঁ, বলুন। সেটা তো খুব বাজে ব্যাপার না? এই যে 19, হ্যাঁ, এও কি ভালো? মোটেই ভালো না। এর জন্যই তো আরো হচ্ছে এইরকম। খুব মিষ্টি কথা বলে, মিষ্টি কথা বলে, মিথ্যে কথা বলে, এবং মিষ্টি কথা বলে তোমাদের সর্বনাশ করছে একদম। তাহলে কেন ওনার প্রতি সবাই কেন বিরূপ? কেন এত? নিশ্চয়ই কিছু করেছেন। চারিদিকে এত নোংরামি চলছে না, এরকম নোংরামি দেখে আমাদের ঘরের বাচ্চা কাচ্চারা কি শিখবে?
বাচ্চা কাচ্চারাও তো আমাদের ঘরে, প্রত্যেকের ঘরে তো সব নাতি নাতনিরা রয়েছে, তারা কি শিখছে? কোনো শান্তি নেই, কোনো নোংরামি, দিনের পর দিন নোংরামি, মানে দেখে সহ্য করা যাচ্ছে না। কিন্তু কি করা যাবে? ছেলে মেয়েদেরকে কি করে, কি আমরা যে সেটা ছেলে পেলেকে মানুষ করেছি, তারপরে আমাদের নাতি নাতনিরা কি করে কি মানুষ হবে? ভয় আছে তো পুরো। পুরো ভয় আমরা রয়েছি, পুরো ভয়ে রয়েছি একদম। এত অসভ্যতা, এত মানে চলছে একদম, মানে এ করা যাচ্ছে না। মারা মারি, কাটা কাটি, ওপেন গুলি করে দেওয়া, এইসবগুলো কি? হ্যাঁ, আমরা তো দেখিনি, আমাদেরও তো বয়স হচ্ছে, আমরা তো এরকম ধরনের দেখে বড় হইনি। বাংলাদেশ নিয়ে খুবই বিচলিত, মানে যারা আছেন এখানে, আপনারা সকলেই আছেন, তো আপনারা তো মানে সব মনের কথা বলছেন। তো মানে পড়শির বাড়িতে এরকম ঝঞ্ঝাট চলছে, দিন রাত কাটাকাটি চলছে। গতকাল কি ঘটনা, গতকাল না বড়দিন ছিল, খালি হিন্দু নয়, সংখ্যালঘু যারা আছে খ্রিস্টান, তাদের বড়দিন ছিল, তাদের সমস্ত কিছু পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা তো এটা চাই না, আমরা না, না, সবার সঙ্গে ইস্কনে মন্দিরে যে সন্ন্যাসীর ওপরে এরকম অত্যাচার হচ্ছে, সেটাই কি বাঞ্ছনীয়? আমরা তো ওদের দেশের মৌলবী, তো আমাদের এখানে টিকিয়াপাড়ায়, আমাদের এলাস রোডে ভর্তি, আমরা তো ওদের তো কিছুই করছি না। ওরা আমাদের সঙ্গে বন্ধুত্ব, ওটা তো অন্য দেশ। হ্যাঁ, আমরা অন্য দেশ হলেই বা মোহামেডান বলে তো আমরা তো আলাদা দেখছি না তাদের। ভারতবর্ষ তো ধর্মনিরপেক্ষ দেশ, এখানে হিন্দু মুসলমান ভাই ভাই একসঙ্গে থাকে, কিন্তু বাংলাদেশে সেটা হচ্ছে না। না, বাংলাদেশে হচ্ছে না। হচ্ছে না, তাই তো? আমরা যেমন কো এক্সিস্টেন্সে বিশ্বাসী, তারা নিশ্চয়ই নয়, কিন্তু আমরা সবসময় চাই যে সবার সঙ্গে সমান করে আমরা চলবো, থাকবো। কিন্তু তাদের যে এখন যে দেখতে পাচ্ছি যে সত্যি বাংলাদেশ, মানে আমরা বাংলাদেশকেও অনেক ইয়ে করেছি, শিল্প বলুন সবকিছুতে, কিন্তু এখন দেখছি যে সেটা তারা মেনে নিচ্ছে না। কি হলো বলুন তো, আচমকা বাংলাদেশ হঠাৎ করে ওদের কি মতিচ্ছন্ন হলো নাকি? অবশ্যই। কি বলবো, মানে এরা অমানুষ। অমানুষ বাংলাদেশের মতিচ্ছন্ন হয়ে গেছে বলছেন, এনারা বলছেন বাংলাদেশের মতিচ্ছন্ন হয়েছে। আপনারা এখানে এসছেন, বসে আছেন, নমস্কার। এই যে কথাগুলো হচ্ছে, ওনারা বয়স্ক মানুষ, মুক্তিযুদ্ধের সময়টা দেখেছেন, বলছেন বাংলাদেশের মানুষরা অমানুষ, মানুষই নয়। না, একদম একমত আছি। অমানুষ মানে বলতে একদম অত নোংরা আর একদম গাদার লোক আমরা জীবনে কোথাও দেখিনি। আর বাংলাদেশের আমরা এখন কথা বলছি, আমার মনে হচ্ছে যেরম স্টেটমেন্ট ফিরহাদ বাবু এখানে দিচ্ছেন পশ্চিম বাংলায়, আর এখানে আমরা আমরা কথা বলছি বাংলাদেশ। আচ্ছা, তো এটাও বাংলাদেশের মতন তো পরিবর্তিত। এখানে একটা মিনিস্টার, একটা মেয়র হয়ে বলছেন যে আমরা ইনশাআল্লাহ আমরা গরিষ্ঠতা কিছুদিনের মধ্যে গ্রহণ করে নেব। এটা কি আপনার মনে হচ্ছে না এই বাংলাদেশের দিকেই এগোচ্ছে? আজকে আমরা বাংলাদেশ নিয়ে পরিচর্চা করছি, হয় কিছুদিন পর আমাদের পশ্চিম বাঙ্গাল নিয়ে এই পরিচর্চা করতে হবে। মানুষ ভয় পাচ্ছে, মানুষ ভয় পাচ্ছে বাংলাদেশ নিয়ে কথা বলতে বলতে। আমরা আরো অনেকে মানুষ হয়ে যাবো। দাদা, আপনি কি এখানে প্রতিদিন আসেন নাকি? হ্যাঁ, আমি প্রতিদিন আসি। আসলে এখানে ব্যাপারটা কি হচ্ছে, বাংলাদেশ নিয়ে ওনাদের সঙ্গে কথা বললাম, বয়স্ক মহিলাদের সঙ্গে, ওনারা খুব ভয় পাচ্ছে। তো বাংলাদেশ নিয়ে কেসটা কি, বাংলাদেশ নিয়ে আসলে আপনারা ভাবছেন কি? দেখুন, বাংলাদেশ এখন ট্রানজিশনাল চেঞ্জে যাচ্ছে। বাংলাদেশের এখন যা হচ্ছে, ফ্যাসিস্ট গভর্নমেন্ট, একটা থিওক্রেটিক নেশন বিল্ডিং একটা প্রবাবিলিটি হচ্ছে। আজকে বাংলাদেশে এটা দেখে আমাদের খুবই কষ্ট হচ্ছে, যেহেতু আমরা ভারতে আছি। একটা না, বাংলাদেশে কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, ছেড়ে দিন, কিন্তু হচ্ছেটা কেন? হচ্ছে এটা দেখুন, ওইখানে কালকে যা হয়েছে বান্দরবনে, 17 জনের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে জাস্ট বিকজ ওরা খ্রিস্টান ছিল। তারা প্রেয়ার করতে গেছিল আগের ডিস্ট্রিক্টে, সেই ডিস্ট্রিক্টে ওইখানে চার্চ ছিল না, তার পাশে গ্রামে গেছিল। তাদের উপরে একটা ফ্যাসিস্ট আক্রান্তা এসে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। এটা খুবই দুঃখের ব্যাপার। কেন আপনি ওইখানে বাংলাদেশে এখন ইউ আর নট এবল টু, আপনার মানে কথা কেউ শুনবে না, ফ্রি স্পিচ নেই বাংলাদেশের এখন। ধরুন আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ধরে নিন পুরো ক্ষমতা আপনার হাতে, বাংলাদেশে এই অবস্থা, আপনি কি করতেন? দেখুন, বাংলাদেশে এখন আমরা ইকোনমিক স্যাংশন করতাম, কিন্তু কোন দেশের একটা লেজিটিমেট ডেমোক্রেসি হয়, একটা রেসপন্সিবল ডেমোক্রেসি হয়, আমি এটা চাইতাম না কি বাংলাদেশে আমরা মিলিটারি অভিযান চালাতাম। কিন্তু হ্যাঁ, বাংলাদেশে ডিপ্লোম্যাটিক টাই করে, ইন্টারন্যাশনাল প্রেসার ধরে বাংলাদেশের নানা
দের আর সো মেনি, অনেক চ্যানেলগুলো আছে, সেই নিয়ে আমরা বাংলাদেশকে বোঝাতাম কি তোমরা যা করছো বা তোমাদের যেখানে ইন্টারনাল ডিফারেন্সেস বা হচ্ছে কিন্তু চোরা না শুনে ধর্ম কাহানি। সেটা হয়, কিন্তু দেখুন এখন তো আমাদের যা ইন্টারেস্ট আছে, আমাদের দেশের ইন্টারেস্টটা ওইখানে ভ্যালিডেটেড করতে হবে। আর বাংলাদেশে যা হচ্ছে সেটা আমি মানে সরাসরি তো বলবো না, কিন্তু ইন্ডিয়ার একটু কিছু একটা নেগলিজেন্স আছে ফ্রম ফরেন পলিসি নিয়ে, কি বাংলাদেশ নিয়ে আমরা কি ভাবছি। বাংলাদেশে এত বড় ঘটনাগুলো হয়ে গেল, হিন্দুদের উপরে, সংখ্যালঘুদের উপরে যা করে আক্রান্ত হচ্ছে, যেরকম ওদের ধর্ষণ করা হচ্ছে, মেয়েদেরকে বাড়ি থেকে তুলে নেওয়া যাচ্ছে। পাশের একটা অত বড় দেশ, রেসপন্সিবল দেশ ইন্ডিয়া কেন এখন পর্যন্ত ঘুমিয়ে আছে?